নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সাত সকালে চুঁচুড়ায় ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ। অগ্রিম শিক্ষক দিবস পালন চন্দননগর রবীন্দ্র ভবনে। আসছি বিস্তারিত খবরে। সাত সকালে হসপিটাল রোড এলাকার একটি দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। ঘটনায় কোনো হতাহতের খবর নেই। খবর পেয়ে হাজির স্থানীয় জনপ্রতিনিধি। চুঁচুড়া শহরের ব্যস্ততম রাস্তা হচ্ছে হাসপাতাল রোড, আর সেই হাসপাতাল রোডের উপরেই হারাধন গেস্ট হাউসের পার্শ্ববর্তী দোতলা বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সাত সকালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির কারণেই ওই বাড়ির একাংশ ভেঙে পড়ে। এই বিষয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি সমীর সরকার জানান, এদিন সকালে এ বিষয়ে তিনি জানতে পারেন। তাকে খবর দেওয়া হয় যে ওই গেস্ট হাউসের পার্শ্ববর্তী এলাকার একটি বাড়ির একাংশ ভেঙে পড়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে তিনি তড়িঘড়ি উপস্থিত হন। এই বাড়িটা ওই সাত সকালে মানে 6:40 নাগাদ বাড়িটা ভেঙে গেছে। কেন আমি 4:30 5 করি তখন বাড়িটা ভাঙি। তার খবর পেলাম, তারপরে আমি ঘটনাস্থলে ছুটে এসেছিলাম। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। ভোরবেলা হয়েছে, যদি কোনো মানুষ যেত চাপা পড়ে যেত। এই বাড়ি দীর্ঘদিন পুরো অংশটা হেলে পড়ে, বহু পুরাতন বাড়ি, শহরের এটা প্রাচীন বাড়ি। বাড়িওয়ালা একটা রিপেয়ারিংও করছিল, এই দোকান ভাটিয়া দোকান। আর এই যা বর্ষা হয়েছে, 3 মাস ধরে টানা বর্ষা, তাতে বাড়ির একটা অংশ পুরো নড়বড় হয়ে গেছে। বাড়িটা ভেঙে পড়ে গেছে। না, যে ভাড়াটা থাকতো সে চলে গেছে, থাকতো সুযোগটা পুরো ফাঁকা। তলাটা শান্তিপুর খাল রিপেয়ারিং, জামা কাপড় কাচার দোকান, জলটা সেটা হতে পারে, কিন্তু বহুদিনের পুরাতন বাড়িতে এটা রিপেয়ারিং করলে সব যা ঠিক থাকবে, দোকানটা ঠিক থাকবে, সেহেতু রিপেয়ারিং করতে। শান্তিপুর শাল রিপেয়ারিং শপের ভেতরে কাজ হচ্ছিল বলেই তিনি জানান। এই বাড়িতে বহুদিন ধরেই কেউ না থাকার ফলে ওপরের বেশ কিছুটা অংশ খারাপ হয়ে গিয়েছিল। তাই শান্তিপুর শাল রিপেয়ারিং শপের মালিক নিজের খরচায় সেই দোকানের একাংশই সারানোর কাজ করছিলেন বলেই জানা যায়। গতকাল রাত পর্যন্ত কাজ হয়েছিল। এদিন সকালেই এরপর এই ধরনের ঘটনা ঘটে। আমরা রিপেয়ার কাজ করছিলাম। রিপেয়ার কাজ করে কালকে রাত 10:30 11টা অব্দি রড বাঁধা হয়েছে। রড বাঁধা হয়ে যাওয়ার পরে আমরা সব বাড়ি গেছি। তারপরে সকাল 7টার সময় আমরা খবর পেলাম দেয়ালটা নেমে গেছে। আর তার আগে তো সে দেয়াল পড়ি সব আগেই ঝুলেছিল, 2 বছর আগে থেকে। আমাকে 2 বছর থেকে ডাকাডাকি করেছে, 2-3 বছর আগে থেকে সেটা নেমে গেছিল। কাজ করছিলেন নাকি? হ্যাঁ, কাজ করছিলাম। কোথায় কাজ করছিলেন? ভেতরে কাজ করছিলাম আমরা, বাইরে না। আমরা সব ভেতরে কাজ করছিলাম। আমরা ভেতরে রড বাঁধছিলাম, সেন্টারিং করেছি, এসব গুলো। যদিও ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা অটোরিকশা অপারেটর ইউনিয়ন সিআইটিউসির হুগলি জেলা কমিটির পক্ষ থেকে মোট 10 দফা দাবিতে জেলা শাসককে স্মারকলিপি প্রদান করা হলো। মোট 10 দফা দাবিতে জেলা শাসককে স্মারকলিপি প্রদান কর্মসূচি হুগলি জেলা অটো রিক্সা অপারেটরস ইউনিয়নের হুগলি জেলা কমিটির সদস্যদের। এদিন তাদের দাবি দেওয়াগুলির মধ্যে মূলত ছিল 15 বছরের পুরনো গাড়ির বাতিল নীতি বাধ্যতামূলক না করে পরিবহন দপ্তরের মাধ্যমে পরীক্ষা করে যোগ্য গাড়িগুলিকে আবারও চালানোর অনুমতি দিতে হবে। তৎসহ অটো অপারেটরস সহ সড়ক পরিবহনে যুক্ত সকলের জন্য সামাজিক সুরক্ষা সহ ইএসআই আইনের অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়াও বেআইনি অটো চলাচল নিয়ন্ত্রণ করতে হবে, যত্রতত্র অটো স্ট্যান্ড বন্ধ রাখতে হবে। এছাড়াও জেলায় সিএনজি ফিলিং সেন্টার বাড়াতে হবে। ড্রাইভিং লাইসেন্স পুনর্নবীকরণ ও গাড়ির সিএফ করার সময় প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে। অটো চালকদের ওপর পুলিশি জুলুম বন্ধ করা সহ 60 বছর হয়ে গেলে সকল পরিবহন শ্রমিকদের 9,000 টাকা পেনশন দিতে হবে সহ মোট 10 দফা দাবিতে এদিন তারা স্মারকলিপি প্রদান করেন জেলা শাসককে।
এদিন প্রথমে মিছিল সহযোগে চুচুড়া ঘড়ির মোড় থেকে জেলা শাসক দপ্তরে এগিয়ে যান। এরপর সেখানেই এক প্রতিনিধি দল নিজেদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপিটি প্রদান করেন। এ প্রসঙ্গে হুগলি জেলা অটোরিকশা অপারেটরস ইউনিয়নের হুগলি জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, আজকে আমরা হুগলি জেলা অটোরিকশা অপারেটরস ইউনিয়নের পক্ষ থেকে আমরা জেলা শাসকের কাছে আমরা একটা স্মারকপত্র দেওয়ার কর্মসূচি নিয়েছি। তাকে সামনে রেখেই আজকে ঘড়ির মোড়ে আমাদের বিক্ষোভ সভা চলছে। ইতিমধ্যে 15 বছরের পুরনো গাড়ি কাটাইয়ের জন্য যে নির্দেশনামা জারি হয়েছে, আমরা দেখছি নির্দেশনামা জারি হয়েছে ঠিকই, কিন্তু বিগত বামফ্রন্ট সরকার 2009 সালে 15 বছরের পুরনো গাড়ি কাটাইয়ের ক্ষেত্রে যে সমস্ত আর্থিক সুযোগ সুবিধা এবং গাড়ি যাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে একজন চালক পেতে পারে তার জন্য যে সরকার গ্যারান্টার হিসেবে ছিলেন, আজকে তার কোনোটাই ঘোষণা করা হয়নি। গাড়ি কাটাইয়ের জন্য সরকার উল্টে অটো চালককে টাকা দিতে বলছে। আগে আমরা দেখেছি 10,000 টাকা যে কোম্পানি গাড়ি কাটাই করতো তারা দিত, সরকার 10,000 টাকা সাহায্য করতে। আমরা সেই দাবিগুলো, তার পাশাপাশি টোটোর ক্ষেত্রে যাতে টোটোকে মোটর ভেহিকলস অ্যাক্টে রেজিস্ট্রেশন করিয়ে একটা নির্দিষ্ট রুট ভিত্তিক টোটো চলে তার ব্যবস্থা, ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে সরকার যে নতুন নিয়ম করেছে সেই নিয়ম শিথিল করা, যারা গাড়ি চালাচ্ছেন দীর্ঘদিন অভিজ্ঞতার নিরিখে তাদের লাইসেন্স রিনিউ করা, এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা জেলা শাসকের কাছে আজকে স্মারকপত্র জমা দিচ্ছি, যাতে হুগলি জেলা অটোর পরিবহন ক্ষেত্রে যে পরিস্থিতি নতুন করে তৈরি হয়েছে তার যাতে সঠিক মূল্যায়ন করে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। ছোটর রিপোর্ট, হুগলি আজকে। মিউনিসিপ্যাল পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সঠিক সময়ে পেনশন দেওয়ার দাবিতে হুগলি চুচুড়া পৌরসভার পৌর প্রধানের কাছে ডেপুটেশন প্রদান করা হলো। মিউনিসিপ্যাল পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সঠিক সময়ে পেনশন প্রদানের দাবিতে সরব সদস্যরা এদিন হুগলি চুচুড়া পৌরসভায় নিজেদের দাবি দেওয়া নিয়ে পৌর প্রধানকে ডেপুটেশন প্রদান করতে আসেন তারা। তাদের দাবি, প্রতি মাসে 10 তারিখের মধ্যে তাদের পেনশন দিতে হবে, তৎসহ বিগত দিনের বকেয়া টাকা শীঘ্র প্রদানের দাবি জানান তারা। যদিও এ প্রসঙ্গে পৌর প্রধান অমিত রায় জানান, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কর্মসূচি চলছে, যার কোনো অনুমতি নেই বলেই জানান তিনি। যেভাবে ঢুকেছিল সেই সময় সেই তারা এখানে ওই করছে এবং বেআইনিভাবে এরা পথ এখানে বসে, তাদের কোনো অনুমতি নেই, তারা অনুমতি নিয়ে এখানে রাস্তায় সামনেটায় বসেনি, গেটের বাইরে করতে হবে। বেআইনিভাবে এখানে এইসব করছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। কর্মচারীদের কোনো সম্পর্ক নেই, প্রাক্তন কর্মচারীদেরও কোনো সম্পর্ক নেই। পৌর প্রধানের পাল্টা মিউনিসিপ্যাল পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, রীতিমতো 72 ঘন্টা আগে অর্থাৎ 1 সেপ্টেম্বর নোটিশ দেওয়া হয়েছিল এই কর্মসূচি প্রসঙ্গে। তা সত্ত্বেও আজ দেখা করেননি পৌর প্রধান। নিজেদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি ডকেট করেই আপাতত জমা দিবেন তারা। অবিলম্বে তাদের দাবি না মানা হলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন। এবং আমাদের পরম্পরা 40-45 বছর ধরে যে আমরা 10 তারিখে পেনশন পাই, এই চেয়ারম্যান আসার পর থেকে এই 2025 সালে শুরু হয়েছে। পেনশন দেওয়ার কোনো নির্দিষ্ট তারিখ নেই, সেটা 15 তারিখ, 18 তারিখ, 28 তারিখ, একবার তো 2 মাসের পেনশন বন্ধ করে দিয়েছিল। যা খুশি তাই করছেন। শুধু তাই নয়, আমাদের যে রোপা 2019 তার যে বকেয়া পাওনা কর্মচারীদের 14 মাসের টাকা, সেই টাকা আজ পর্যন্ত যারা অবসরপ্রাপ্ত তারা পায়নি। এবং তাকে বলতে গেলে এমনও কথা বলে যে পৌর, আপনারা তো অবসর নিয়েছেন, আপনাদের কি আউটপুট আছে? এহেন যদি তার বোধগম্য হয়, বুদ্ধি বিবেচনা হয়, আমাদের আর বলার কি আছে? আমরা এইটুকুই বলতে পারি যে আমরা প্রত্যেকে এখানে এসেছি, আমরা সিনিয়র সিটিজেনের জায়গায় অবস্থান করি, আমরা এখানে এসেছি। চেয়ারম্যান চলে গেলেন,
আমরা আমাদের দাবিপত্র ডকেটে দেব এবং আমরা এখানকার ফিনান্স অফিসার, এক্সিকিউটিভ অফিসার, ভাইস চেয়ারম্যান তাদের জ্ঞাতার্থেও তার কপি আমরা দেব। এবং আজকে উনি চলে গেলেও আগামী দিনের জন্য বৃহত্তর আন্দোলনের জন্য আমরা যারা অবসরপ্রাপ্ত আমরা প্রস্তুত, উনাকেও প্রস্তুত থাকতে বলবো। আমরা 72 ঘন্টা আগে পৌর প্রধানকে নোটিশ করেছি, গত 1 তারিখে তাকে আমরা জানিয়েছি। তিনি সেই সময় এই বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন। যদি অসম্মত হতো নিশ্চয়ই আমরা জানতে পারতাম। আমরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে তাকে জানানো সত্ত্বেও তিনি আমাদের সাথে ন্যূনতম আলোচনা না করে পেছনের দরজা দিয়ে বেরিয়ে চলে গেলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জার্মানির অক্সবার্গ শহরে নেতাজি সুভাষচন্দ্র বোসের কন্যা অনিতা বসু পাফকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন সুপ্রিম কোর্টের আইনজীবী তথা অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের সম্পাদক, হুগলি জেলার রায়বাজারের বাসিন্দা জয়দেব মুখার্জি। You shouldn't really, but these are always very welcome, even though one ought not to. এখন নেব বিরতি। বিরতির পর থাকছে অগ্রিম শিক্ষক দিবস পালন চন্দননগর রবীন্দ্র ভবনে। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात हर सफर में साथ। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয়। যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী।
সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। চন্দননগর পৌর নিগমের পক্ষ থেকে প্রতিবারের ন্যায় শিক্ষক দিবস পালিত হলো। আগামীকাল নবী দিবস উপলক্ষে সরকারি ছুটি, তাই অগ্রিম শিক্ষক দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হলো চন্দননগর রবীন্দ্র ভবনে। চন্দননগর পৌর নিগমের পক্ষ থেকে প্রতিবারের ন্যায় পালিত হলো শিক্ষক দিবস। তবে আগামীকাল নবী দিবস উপলক্ষে সরকারি ছুটি, তাই অগ্রিম শিক্ষক দিবসের অনুষ্ঠান পালিত হয়ে গেল চন্দননগর পৌর নিগমের পক্ষ থেকে চন্দননগর রবীন্দ্র ভবনে। অনুষ্ঠানের সূচনা হয় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, মেয়র ইন কাউন্সিল শুভেন্দু মুখার্জি সহ একাধিক বিশিষ্টজনেরা। পাশাপাশি এদিন চন্দননগর শহরের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আমন্ত্রণ জানানো হয় এই অনুষ্ঠানে। এদিনের এই মঞ্চ থেকেই তাদের সম্বর্ধিত করা হয়। সবশেষে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিষয়টা হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি যে শিক্ষক দিবস 5 সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল। আগামীকাল যেহেতু সরকারিভাবে একটা ছুটি ঘোষণা হয়েছে ফতেয়া জোহার জাহান অর্থাৎ নবী দিবসে, অনেক স্কুল কলেজ বা প্রতিষ্ঠান ছুটি, ছাত্রছাত্রীরাও আমরা সেভাবে করা পাবো। তাই এই প্রোগ্রামটাকে, এই কর্মসূচিটা আমরা একদিন আগেই এনেছি। 4 তারিখেই আমরা করছি। 4 তারিখে আমরা, অর্থাৎ আজকে আমরা শিক্ষক দিবস হিসেবে আমরা এই দিনটাকে উদযাপন করতে চলেছি। আমাদের ভারপ্রাপ্ত MMIC আমাদের শুভেন্দু বাবু রয়েছে, আমরা এবং সমস্ত চন্দ্রনগর আমাদের কর্পোরেশন এবং অন্যান্য জুডিশিয়ালের মধ্যে যত স্কুল কলেজ সব আছে, সমস্ত ছাত্রছাত্রীদের যেমন সম্বর্ধনা এবং শিক্ষকদেরও সম্বর্ধনা অনুষ্ঠান প্রতি বছরের মতো আমরা এবছরই করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কাশির ওপর দিয়ে পাঁচিল তোলার অভিযোগ হুগলি চুচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধির বিরুদ্ধে। অনুমতি ছাড়া এ ধরনের কাজ কার্যত বেআইনি, এমনই মত পুর পরিষদ পূর্ত সৌমিত্র ঘোষের। হুগলি চুচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের একটি নিকাশি বন্ধ করে তার ওপর দিয়ে পাঁচিল তোলার অভিযোগ উঠেছে ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি অর্পিতা সাহার বিরুদ্ধে, যার চিত্র ফুটে উঠেছে হুগলি আজকের ক্যামেরায়। পৌরসভার অনুমতি ছাড়া এই ধরনের কাজ কার্যত বেআইনি বলেই জানান পুর পরিষদ পূর্ত সৌমিত্র ঘোষ। আমি এই বিষয়টা অভিযোগ আকারে এখনো কিছু পাইনি, তবে আপনাদের মুখে যা শুনছি সেটা যদি হয়ে থাকে, কাউন্সিলর হলেও নিয়ম সবার ক্ষেত্রে সমান। অবশ্যই সে যদি কিছু ড্রেনের উপর করে, ড্রেনকে গার্ড দিয়ে কিছু করতে পারে না, যদি ড্রেনের জল যাওয়ার অসুবিধে সৃষ্টি না করে সে যদি কিছু করে, তার মিউনিসিপ্যালিটির থেকে অবশ্যই পারমিশন নেওয়া উচিত। না, যদি তিনি পারমিশন না নিয়ে নেন সেটা খুবই অনুচিত। কারণ পারমিশন কি হয় ড্রেনের মধ্যে? না, ড্রেনের উপরে পারমিশন হয় না। অনেক সময় দেখা গেল ড্রেন টপকে এক পাড়া থেকে এক পাড়ায় যাওয়া যায়, সেখানে কালভার্ট গোছের কিছু করা হয় বা স্ল্যাব চাপিয়ে এপাড়া ওপাড়া যাতায়াত করা হয়, এগুলো হয়। কিন্তু যদি অনুমতি না নিয়ে কিছু করা হয় সেটা অবশ্যই অন্যায়। যদিও এদিন হুগলি আজকের তরফ থেকে জনপ্রতিনিধি অর্পিতা সাহার সাথে কোনো রকম যোগাযোগ করা যায়নি, ফলে তার কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নবী দিবস উপলক্ষে চুঁচুড়া ও চন্দননগর হাসপাতালে শিশু বিভাগে পৃথক ফলদান কর্মসূচি আয়োজিত হলো। নবী দিবস উপলক্ষে চুঁচুড়া ও চন্দননগর হাসপাতালে ফল বিতরণ কর্মসূচি আয়োজিত হলো। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে শিশু বিভাগে প্রায় 600 জন রোগীর হাতে তুলে দেওয়া হয় ফল ও ওআরএস। উপস্থিত ছিলেন তানজিমে উলামায়ে আহলে সুন্নাত হুগলি কমিটির পক্ষ থেকে সভাপতি পীরজাদা সৈয়দ সামিরুল ইসলাম সহ এই সংগঠনের অন্যান্য সদস্যরা। তারা জানান, নবীর জন্মদিন পালন হোক সেবার মাধ্যমে। অসুস্থ ও অভাবী মানুষের পাশে দাঁড়িয়েই তারা মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করতে চান। আগামীকাল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস বা নবী দিবস 1500তম। এই 1500তম নবী দিবস উপলক্ষে তানজিমে উলামা আহলে সুন্নাত হুগলির তরফ থেকে চুঁচুড়া সদর হসপিটালে 600 রোগীদের, বাচ্চা থেকে নিয়ে মহিলা পুরুষ রোগীদের মাঝখানে একটি ফলের উপহার দেওয়া হয়েছে। একই কর্মসূচি চন্দননগরেও হাসপাতালে পালিত হলো। এদিন চন্দননগর হাসপাতালে রোগীদের হাতে বিভিন্ন প্রকারের ফল তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, সমাজসেবী পার্থ দত্ত, সংখ্যালঘু সেলের সভাপতি মোহাম্মদ আনোয়ার সহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিশিষ্টজনেরা। নবী দিবস শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, মানব কল্যাণ ও সহমর্মিতার প্রতীক। এই দৃষ্টান্ত তুলে ধরতেই তাদের এই কর্মসূচি বলে জানান। आज का जो प्रोग्राम है ख्वाजा गरीब नवाज वेलफेयर सोसाइटी कोलू पोखर चंदननगर की जानिब से जश्न विलायत मुस्तफ़ा, जो तमाम रूए ज़मीन बल्कि पूरी कायनात के लिए मोहसिन इंसानियत, मोहसिन कायनात, मौलिम कायनात जिन्हें कहा जाए, उनकी विलादत की खुशी में आज चंदननगर अस्पताल में फलों को तकसीम किया जा रहा है। आज के हमारे आगामीकाल विश्व नबी दिवस तार उद्योगे ख्वाजा गरीब नवाज कमिटी प्रति बছর আমাদের চন্দননগর হাসপাতালে দুষ্ট মানুষের পাশে দাঁড়িয়ে তার ছোট্ট একটা উপকার দেয়। তারা সবসময় পাশে দাঁড়ায়। তার জন্য আমাদের এখানে উপস্থিত ছিলেন চন্দননগর মেয়র মহানাগরিক, তারপরে এই ওয়ার্ডের কাউন্সিলর পার্থ দত্ত, ওম প্রকাশ আমার ছোট ভাই, ওয়ার্ডের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বড় চেয়ারম্যান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 89%। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। সাত সকালে চুঁচুড়ায় ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ। অগ্রিম শিক্ষক দিবস পালন চন্দননগর রবীন্দ্র ভবনে। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।